হযরতে আরেকজন ব্যক্তি যিনি আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, যারা বলে শবে বরাত বলতে ইসলামে কিছু নাই, তাদের আরেকজন মুরব্বী হযরতে যে নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, তিনিও বলেছেন যে সমস্ত হাদিসগুলোকে সামনে রাখলে বোঝা যায় শবে বরাত বা লাইলাতুল নিসফ মিন শাবান এর মর্যাদা সংক্রান্ত হাদিসগুলো সহিহ এবং আমলযোগ্য। তো মুরব্বীরাই বলতেছেন সহিহ, আর মুরব্বীদের অনুসারীরা বলতেছে বিদআত। তো উম্মাহর মাঝে ভ্রান্তি সৃষ্টি করা, বিভ্রান্তি সৃষ্টি করা। যারা বিদআত বলেন তাদের মুরব্বী আলেমগণ বলতেছেন যে সহিহ, আর তাদের অনুসারীরা বলতেছেন বিদআত। তো কার কথা মানবো? শিক্ষকদের কথা মানবো, মুরব্বীদের কথা মানবো, না তার যারা অনুসারী তাদের কথা মানবো? তার কথা মানা নিরাপদ। অথচ অনেক হাদিস আসছে এই ব্যাপারে নিশ্চয়ই। তো এই ব্যাপারে বাড়াবাড়ি এবং ছড়াছড়ি আছে আমাদের সমাজে। বাড়াবাড়ি করেন তারা যারা বলে শবে বরাত পালন করা বিদআত, তারা বাড়াবাড়ি করছেন। তারা বাড়াবাড়ি করছেন, সকল হাদিসের কি জবাব তাদের কাছে? বাড়াবাড়ি করছেন তারা, উম্মাহকে আমল থেকে ফেরানোর ষড়যন্ত্র এগুলো। একটি রাতে গুনাহগার বান্দা রমজান আসার আগে নিজেকে ফ্রেশ করবে গুনাহ থেকে, তওবা করবে আল্লাহর কাছে। মানে অভাবনীয় সময় তাকে আল্লাহ দিচ্ছেন সারা রাত, সে তওবা করবে। হাদিস স্পষ্ট আল্লাহ নবী বলছেন, আমাদের আয়েশা বলতেছেন যে নবীজি একদিন রাতে নামাজে দাঁড়িয়ে গেলেন, লম্বা সিজদা করছেন, মনে করলাম মারাই গেলেন কিনা, পায়ের আঙ্গুলের মধ্যে নাড়াচাড়া করলাম, তাকে নবীজির আঙ্গুল নড়ে উঠল, বুঝলাম যে না জীবিত আছে। লম্বা রুকু, লম্বা কিয়াম, লম্বা সিজদা, দীর্ঘ সিজদা সব শেষ করে যখন অবসর হলেন, তখন নবীজি নিজেই বললেন, আয়েশা জানো আজকের রাত্রি কোনটা? আতাদরিনা আইয়া লাইলাতিন হাদিহি, আজকের রাত্রি কোন রাত জানো? এটা প্রতিদিনকার রাতের মতো নয়, আজকের রাত্রি স্পেশাল রাত। কেন? হাদিহি লাইলাতুন নিসফ মিন শাবান, আজকের রাত হলো শাবানের পঞ্চদশ রাত, শবে বরাত মানে অর্ধ শাবানের রাত। এই রাতে আল্লাহ তাআলা নিকটবর্তী আসমানে তার রহমতের দৃষ্টি দান করেন। ফায়াগফিরুল্লাহুল মুস্তাগফিরিন, তারা আল্লাহর কাছে ক্ষমা চান, তাদেরকে আল্লাহ মাফ করে দেন। ওয়ারহামুল্লাহুল মুস্তারহিমিন, যারা আল্লাহর কাছে রহমত কামনা করে তাদেরকে আল্লাহ তাআলা রহমত দান করেন। এবং যারা আল্লাহর কাছে যা কিছু চান, হাল মিন সাইলিন ফাউতিয়াহু, কে আছো যে আমার কাছে কিছু চাও, আবেদন রাখছো, আমি তোমার আবেদনকে পূরণ করে দেব। এইভাবে হাত্তা তাতলু আল ফজর, ফজর পর্যন্ত আল্লাহর তরফ থেকে বান্দার প্রতি আহ্বান আসতে থাকে। ক্ষমা চাও, তওবা করো, রহমত চাও, সুস্থতা চাও, রিজিকের মধ্যে প্রশস্ততা চাও, অভাব দূর করতে চাও, কি চাও, কি লাগবে তোমার, কি লাগবে তোমার, সব চাও। আমি আল্লাহ আজকে রাতে সবকে তোমার চাওয়াকে পূরণ করো, তোমার সব চাওয়াকে আমি পূরণ করে দিই। তুমি চাও না, গুনাহ হয়ে গেছে, অসুবিধা নেই, তওবা করো। গুনাহ হয়ে গেছে 11 মাসে, আচ্ছা আমি তোমাকে পবিত্র করবো, তুমি তওবা করো। পরিচ্ছন্ন হতে চাও, আসো আমি পরিচ্ছন্ন করে দিই তোমাকে। তো আমাদের জন্য এটা একটা আল্লাহর তরফ থেকে, সেখানে যদি আমাদেরকে বিভ্রান্ত করা হয় এবং আল্লাহর চাওয়া থেকে আমাদেরকে দূরে রাখা হয়, তাহলে তারা আমাদের জন্য কল্যাণকামী নন। আরেক শ্রেণীর লোক আছে শবে বরাতকে কেন্দ্র করে এমন এমন কাজ করে যা কোরআন এবং সুন্নাহর সহিহ নির্ভরযোগ্য বর্ণনা প্রমাণিত না। এরা বিদআতি কর্মকাণ্ডে লিপ্ত। যে শবে বরাতের সাথে হালুয়া রুটির কোনো সম্পর্ক নেই। শবে বরাত আসতেছে, খাবার তৈরি করছে, সাজগোজ করছে, হিন্দুদের পূজার মতো বিভিন্ন ধরনের অনইসলামিক কাজ শবে বরাত কেন্দ্র করে, এগুলো আবার বেশি ছাড়াছাড়ি। বাড়াবাড়ির সুযোগ আছে ইসলামে, না ছাড়াছাড়ির সুযোগ আছে? ইসলামের কোন অংশকে যা প্রতিষ্ঠিত সেটাকে বিয়োগ করার সুযোগ আমাদের নেই। ইসলামে যা নাই সেটাকে ইসলামের ভিতরে ইসলামের নামে এই সুযোগ একটা হচ্ছে প্রান্তিকতা, কেউ বাড়াবাড়ি, কেউ ছাড়াছাড়ি। আমরা আছি ব্যালেন্সের সাথে মধ্যপন্থী। আমরা না বাড়াবাড়ি করবো, না আমরা ছাড়াছাড়ি করবো। আমরা এই কথা বলি, সহিহ হাদিস দ্বারা
লাইলাতুল বারাআ প্রমাণিত, এ রাতের মর্যাদা আমল প্রমাণিত, আপনি আমল করুন। এ রাতের মর্যাদা এটা হাদিসে আসছে, বাড়াবাড়ি না করা, যে নাই কথা না বলা, যেটা আছে সেটা বলবো আছে। আর যেগুলো নাই সেগুলোকে বলা যায়, এগুলো নাই, এগুলো করা যাবে না। হাজিরা রুটি পাকালেন সারাদিন, আর এরপরে সারাদিন এগুলোর মধ্যে ব্যস্ত, আমল কখন করবে? বহু মসজিদে, এখানে নাই, বহু জায়গাতে সারা রাত ধরে খাবার তৈরি করা হয়, ভোর রাতে খাবার রাত আমলের সুযোগ নেই, খাবার তৈরিতেই ব্যস্ত। এটার জন্য তো এই রাত আসে নাই। বহু জায়গায় মিষ্টি বিতরণ করে, এরা ওই কাজই ব্যস্ত, আমল নেই, ইবাদত নেই। অনেকেই দেখা যায় যে এখানে গ্রুপ গ্রুপ রাস্তায় হাঁটে, সারা রাত ঘুরে ফিরে। এই রাত তো ঘোরার জন্য নয়, এই রাত তো একাকী আমলের জন্য, সম্মিলিত নয়। একা একা আমল করবে, একা একা দোয়া করবে, নামাজ পড়বে, তিলাওয়াত করবে, দীর্ঘ নফল করবে, সুযোগ হলে কবরস্থানে গিয়ে জিয়ারত করে চলে আসবে। কিন্তু সমাজে যেভাবে যায় কবরস্থান, দল বেঁধে যায়, কবরস্থানে মেলা বসে, হাজার হাজার লোকের সমাগম, এগুলো ইসলামে ছাড়া, এগুলো ইসলামে নাই, এগুলো আজকে যাদের সাথে সম্পৃক্ত না। এইভাবে আমল করার সুযোগ ইসলামে নেই, এগুলো আমাদের তরফ থেকে এখানে সংযোজিত। সমাজের এক শ্রেণীর লোক এই কাজগুলোতে ব্যস্ত, বিভিন্ন খাবারের আকৃতিতে, পশুর আকৃতিতে খাবার তৈরি করছে, রুটি তৈরি করছে, সেই রুটি আমরা খাচ্ছি। এই ধরনের রুটি কেনাও যায় না। কেন? দুটি কারণ। এক নম্বর কারণ হলো যে এমন প্রাণীর আকৃতি দিয়ে রুটি তৈরি করলো, অথচ ইসলাম বলে প্রাণীর ছবি তোলাই নিষেধ। যেখানে প্রাণীর ছবি থাকে, যে ঘরে প্রাণীর ছবি থাকে, মানুষের ছবি থাকে, সেই ঘরে তো স্পষ্ট বুখারীর হাদিস, লা ইয়াদখুলুল মালায়েকা বাইতান, সেই ঘরে ফেরেশতা ঢুকে না যে ঘরে কুকুর থাকে। যে ঘরে কুকুর থাকে অর্থাৎ স্বাভাবিক ফটো থাকে, ছবি, প্রাণীর ছবি, তো সেই প্রাণীর ছবি তো তৈরি করেই না যায়। সেখানে রুটি তৈরি করলো প্রাণী আকৃতিতে, কুমিরের আকৃতিতে, বিভিন্ন প্রাণীর আকৃতিতে, হালাল হারাম প্রাণী আকৃতিতে। তাহলে প্রাণীর অঙ্কনই তো জায়েজ নেই। প্রাণীর ছবি তোলা বা প্রাণীর ছবি অঙ্কন করা বা এটাকে টানিয়ে রাখা, এই সবটাই তো হারাম ইসলাম। যেখানে হাদিসে আসছে, বুখারীর হাদিস, কিয়ামতের দিন আল্লাহ তাআলা যারা ছবি অঙ্কনকারী, যারা ছবি তোলে অযথা, প্রয়োজন ছাড়া অনর্থক ছবি তোলে, যারা ছবি অঙ্কন করে, যারা ভাস্কর্য তৈরি করে, যারা মূর্তি তৈরি করে, যারা ছবিকে সংকলন করে টানিয়ে রাখে, এদেরকে বলা হবে কিয়ামতের দিন যে এই ছবির মধ্যে এখন রূহ দাও, প্রাণ দাও। তো প্রাণ দিতে পারবে না সে। আল্লাহ তাআলা হাদিসে নবীজি বলেন কিয়ামতের দিন সবচেয়ে বেশি কঠিন আযাবের সম্মুখীন হবে তারা যারা ছবি অঙ্কন করে। প্রাণীর আকৃতিতে আমি খাবার তৈরি করলাম, আবার এই খাবারের সাথে আজকের এই ফজিলতের কোনো সম্পর্ক নেই। এই দুই কারণে এই ধরনের খাবার তৈরি করা এটাও না জায়েজ, আবার এই ধরনের খাবার ক্রয় করা এটাও না জায়েজ। এগুলোর সাথে আজকে রাতের কোনো সম্পর্ক নেই। আজকে রাত হবে দোয়ার জন্য, আমলের জন্য রাত, আমল হবে, দোয়া হবে, আল্লাহর কাছে চাওয়া হবে। হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানাত লাইলাতুল নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা, যখন শাবানের 15 রাত আসে, মানে শবে রাত হয়, তখন তোমরা রাত জাগো, রাত জেগে ইবাদত করো, রাত জেগে ইবাদত করো। কেউ যদি রাত জেগে ইবাদত নাও করে, সারা রাত ঘুমায়, ফজরের শরীক হয়, আল্লাহ পাক তাকেও মাফ করে দেবে। তো রাত জাগা এটা নফল, অপশনাল। কিন্তু আমাদের ফায়দার জন্যই আমরা রাত জাগবো, আমাদের সাফল্যের জন্য আমরা রাত জাগবো। আর পরবর্তী দিন রোজা রাখো, ওয়াসুমু নাহারাহা। রোজা তো সারা মাসেরই একটা আমল। আগে বলেছি যে পুরা শাবানে আল্লাহর নবী অনেক বেশি সিয়াম পালন করতেন। এই সিয়াম পালন তো সারা মাসেরই একটি অন্যতম আমল। এর মধ্যে সোমবার, বৃহস্পতিবার, 13, 14, 15, এই 15 তারিখও এখানে চলে আসছে। শুধু 15 তারিখ যদি আপনি রাখেন রোজা হবে, 13, 14, 15 রাখেন হবে, 14, 15 রাখেন হবে, 13, 14 রাখেন হবে, কিন্তু নফল এইভাবে রোজা রাখা যেতে পারে। এটাও একটা আমল পরবর্তী দিনের। আর রাতের আমল হচ্ছে রাত জেগে সাধ্যানুযায়ী ইবাদত বন্দেগী করা। একটা প্রচুর অনেকের কাছে আছে এরকম অনেক ভ্রান্তি এবং জাল হাদিস এখানে ঢুকেছে যে এই রাতে সন্ধ্যাবেলা যদি কেউ গোসল করে
কেউ যদি গোসল করে শবে বরাতে, আল্লাহ পাক তার গুনাহগুলোকে একদম পানির সাথে জড়িয়ে দেবে। এটা একটা মানুষের বানোয়াট কথা, এটা শবে বরাতের সাথে কোনো সম্পর্কই নেই। হালুয়া রুটি যেমন সম্পর্ক নাই, বলে হালুয়া রুটির সম্পর্ক নাকি আছে, এগুলো সব মানুষের বানানো কথা, যেগুলো আমরা জাল হাদিস বলি। জাল হাদিস, এটা কোনো হাদিস না। হাদিস মানে তো আল্লাহ নবীর কথা। এই জন্য এগুলো মানুষের বানোয়াট কথা, বানোয়াট কথা, অনির্ভরযোগ্য কথা। এগুলোর সাথে কোনো আমল সম্পর্ক নেই। মা বোনেরা অনেক সময় ঘরের মধ্যে তারা এই হাদিস জানে, মনে করে এটা হাদিস, এটা আমল, তো তারা সারাদিন গোসল করে না, ওই আজানের পরে, মাগরিবের পরে, এরপরে গোসল যায়। কেন আসে? এখন গোসল করলে সব গুনাহ মাফ হবে। এটা একটা অনির্ভরযোগ্য কথা। এগুলোর সাথে শবে বরাতের কোনো সম্পর্ক নেই। এগুলো ভ্রান্তি, মানুষের থেকে বানোয়াট কথা আসছে। অনেক মানুষ এই রাতে নির্দিষ্ট নামাজের কথা বলে, যে নির্দিষ্ট পদ্ধতিতে নামাজ আছে, এটাও সম্পূর্ণ গলত কথা। নির্দিষ্ট পদ্ধতিতে কোনো নামাজ নেই। নফল নামাজ, স্বাভাবিক যে নামাজগুলো যেভাবে পড়ি সেই নামাজগুলোই পড়া। হ্যাঁ, এতটুকু বৈশিষ্ট্য আছে, আল্লাহ নবীর এই রাতের নফল আমল কিছুটা দীর্ঘ হয়েছে। যা আমাদের আয়েশা বললেন, আকালা সুজুদা, দীর্ঘ সিজদা করেছেন। আমি তো মনেই করলাম মনে গেলেন তিনি এত লম্বা সিজদা। এখান থেকে বোঝা যায় যে এই রাতের একটা আমল হচ্ছে নফল আমল, নামাজ, এবং সেটা দীর্ঘ হবে। আপনার কিয়াম দীর্ঘ হবে, ধীরে ধীরে আপনি সূরা পড়বেন, আপনি দীর্ঘ রুকু হবে, আপনার দীর্ঘ সিজদা হবে, সব রকমগুলোকে ধীরস্থির ভাবে, খুবই সুন্দরভাবে, সুন্দর থেকে সুন্দরভাবে আদায় করার চেষ্টা করা। যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীর নফল নামাজের বৈশিষ্ট্য সম্পর্কে হাদিসে বলেছেন যে নবীজির পরের 2 রাকাতের সৌন্দর্য প্রথম 2 রাকাতের চেয়ে এত বেশি তুমি ধারণা করতে পারবে না। নফল আমলের বৈশিষ্ট্য হলো যত বেশি থেকে সুন্দর করা যায়। এটাই রাতের একটা অন্যতম আমল, দীর্ঘ নফল নামাজ পড়া এবং দীর্ঘ নফল নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করা, জিকির করা, কোরআন কারীম পড়া, এগুলো এই রাতের আমল। এবং যেগুলো আমল নয় সেগুলো না করা। নির্দিষ্ট পদ্ধতিতে 1 রাকাতে 12 বার সূরা ইখলাস পড়লে এই মর্যাদা হবে, 11 বার এই সূরা পড়ে মানে পড়লে প্রত্যেক রাকাতে এই সওয়াব হবে। এগুলো মকসুদুল মুমিনদের কথা, এগুলো গ্রহণযোগ্য না। এই কথাগুলো গ্রহণযোগ্য না, এই বইগুলো অগ্রহণযোগ্য। মকসুদুল মুমিনিন নামে নিয়ামুল কোরআন, এরপরে 12 চাঁদের ফজিলত, এই যে এই জাতীয় কিছু বই ছিল এক সময়, এই সকল বইগুলো অনির্ভরযোগ্য। এই বইগুলো অনির্ভরযোগ্য, এগুলোর আমলগুলো গ্রহণযোগ্য না। তো সেজন্য আমরা যেগুলো প্রমাণিত সেই আমলগুলো আমরা করি, তাহলে ইনশাল্লাহ এই আমলগুলো আমাদের জীবনে ফলপ্রসূ হবে। এই জন্য সর্বশেষ কথা হলো যে শবে বরাত যেটাই বলুন বা লাইলাতুল নিসফ মিন শাবান বলুন, বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। এই রাতের মর্যাদাকে খণ্ডন করার কোনো সুযোগ নেই। এমনকি আইম্মায়ে হারামদের খুতবার মধ্যেও তারা এই রাতের ফজিলত সম্পর্কে খুতবাতে কথা বলেছেন। আরবের শায়েখগণ এই কথার সাথে একমত। সালেহ আল উসাইমিন, সৌদি আরবের বড় শায়েখ, ইন্তেকাল করেছেন, সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, তিনিও বলেছেন লাইলাতুল বারাত আর ফজিলত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। যে এটাকে মানতে কোনো অসুবিধা নেই, আমল করতে অসুবিধা নেই। যারা বিভ্রান্তি ছড়ায় তাদের বিভ্রান্তিকে কান না দেয়, সহিভাবে কোরআন সুন্নাহর উপর আমল করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আমরা সুন্নাত আদায় করব। এর আগে আমাদের